বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত গণতান্ত্রিক জোট দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব নাসিরউদ্দিন মজুমদার সিরাজ সাহেব এবং বাইরার তিনবারের সভাপতি এবং একজন শিল্পপতি, সফল রাজনীতিবিদ এবং আপনাদের সকলেরই প্রিয় জনাব আবুল বাশার সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, বাইরের বহুবারের মহাসচিব, আমরা জানি 5 বারের মহাসচিব, আর কতবার হয় আমি জানি না, আমাদের আলী হায়দার চৌধুরী সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাইরার সাবেক সিনিয়র সহসভাপতি জনাব শফিকুল আলম ফিরোজ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাইরার সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক আটাবের সভাপতি এবং বাইরার সাবেক মহাসচিব মনসুর কালাম সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক উপজেলার চেয়ারম্যান, হাবের সাবেক সভাপতি, বাইরার সহসভাপতি আব্দুসমান ভূঁইয়া হাসান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমিল্লার নেতা, আমাদের কুমিল্লা রিক্রুটেন্সি ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি এবং আটাবের সাবেক মহাসচিব আসলাম সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনারা জানেন অনেকেরই পরিচিত, রাফার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট বাইরা পরিবারের সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 14ই সেপ্টেম্বর নির্বাচন, বাইরা নির্বাচন 14ই সেপ্টেম্বর, তাকে সামনে রেখে আজকে আমাদের এই ইলেকশন ক্যাম্পেইন এবং এই ইলেকশন ক্যাম্পেইনে আমরা বাইরার সভাপতি আবুল বাশার সাহেব এবং ওনাদের টিমকে পেয়ে আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনাদেরকে জন্য একটি করতালের মাধ্যমে ওনাদেরকে বরণ করে নিচ্ছি। সম্মিলিত গণতান্ত্রিক জোটকে একটি শক্তি জুগিয়েছেন এবং উনি আবার প্রমাণ করলেন যে একটি টিম, বাইরার সদস্য বান্ধব, ব্যবসা বান্ধব টিম, উনি শারীরিক অসুস্থতার জন্য উনি নির্বাচন করতে পারছেন না, বিদায় তারপরেও উনি 14 তারিখে সিঙ্গাপুর যাবেন ওনার ট্রিটমেন্টের জন্য। আমি আসলে এটা বলতে গেলে আবেগে আপ্লুত হই। উনি তিনবারের সভাপতি থাকার পরেও আজকে শুধু বাইরার সদস্যরা যেন কোনোভাবে ডিরেল না হয়, ভুল পথে না যায়, বাইরা যেন সদস্য বান্ধব, কর্মী বান্ধব, ব্যবসা বান্ধব বাইরা হয়, সেজন্য উনি তারপরেও অসুস্থ শরীর নিয়ে কিছু মেসেজ নিয়ে আপনাদের সামনে উনি হাজির হয়েছেন এবং শুধু হাজিরই হন নাই, উনি হয়তো ওনার বক্তব্যে আপনাদেরকে 2-1টা মেসেজ দিবেন। সেই মেসেজটি শোনার জন্য অধীর আগ্রহে আমরা সকলে অপেক্ষা করছি। আজকে অনেক বক্তব্য আমরা দিয়েছি। একটি লোকের কবজায় বাইরা আজকে 6টি বৎসর, শুধু একটি বিশেষ স্বার্থ হাসিলের জন্য বাইরাকে ব্যবহার করা হচ্ছে। দয়া করে আপনাদেরকে সজাগ হতে হবে যে সেই ব্যক্তির কালো থাবায় যেন আর বাইরা যেন আর না যায়। আপনারা প্রমাণ করেন আমরাও পারি, আমরা যদি একতা হই, আমরা যদি ইউনাইটেড থাকি, তাহলে কিসের সে শক্তি, কে কি করে এই বাইরা নিতে পারে আমাদের কাছ থেকে। এই শক্তিটি এবং এই সত্যটি বাশার ভাই উপলব্ধি করেছে, আমি উপলব্ধি করেছি, আজকে স্টেজে যারা বসা আছে প্রত্যেকে উপলব্ধি করেছে, বিশ্বাস করে আপনারা সকলে উপলব্ধি করেছেন। একটি ব্যক্তির থাবা থেকে যদি বাইরাটি মুক্তি না হয় কি হয়, কেন মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিবে? আপনারা দয়া করে একটু বোঝান। আমরাই হলাম সদস্য বান্ধব, ব্যবসা বান্ধব, আমরাই ম্যানপাওয়ার ব্যবসা করেই খাই, আমাদের আর কোনো ব্যবসা নাই। আর এমন কিছু লোক আছে
যাদের এটা কিন্তু মেইন ব্যবসা না, তারা এই বায়রাকে ব্যবহার করে একবার করে ড্রপবক্স, একবার করে মালয়েশিয়া, একবার করে সিঙ্গাপুর, একবার করে কুয়েত। হোয়াট ইজ দিস? আমরা আর কত সময় লাগবে এটা বুঝতে আমাদেরকে বলেন। আমরা একই কথা, একটা মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বেড়াচ্ছে আমাদের ব্যাপারে। আপনারা সকলে সজাগ হন, সচেতন হন। আপনারা শুধু বলেন আমাদের বায়রার এই কমিটি যদি নির্বাচিত হয়, প্রথম কাজ হবে বায়রার লেটার হেডটিতে যে প্রথম কাজটি ব্যবহৃত হবে সেটি হবে সকল ব্যবসার সকল সদস্যের জন্য উন্মুক্ত করুন। এবং এই চিঠিটি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দিব। প্রথম কাজটি আমাদের এটি হবে। আমাদের দ্বিতীয় কাজ যেটি হবে, আপনারা যারা এবার আমাদের সংসার আমাদের বলেন, আমাদের পরিবার বলেন, সম্মিলিত গণতান্ত্রিক জোট বলেন, আপনাদেরকে নিয়ে আমাদের যেহেতু নির্বাচন করতে শুধু ২৭টা লোকের দরকার, কিন্তু আপনারা যেন কেউ এমন কষ্ট না পান যে আমাকে যোগ্য মনে করেনি সেই জন্য আমাকে নমিনেশন দেয়নি, এটি যেন না মনে করেন। কেননা এখানে ২৭ জনের বেশি দেওয়া যায় না। আমার ভয় হয় আমাদের ভিতরে এত আপনজন, তারা যদি কেউ এটা ভেবে বসে যে আমাকে বোধহয় আমি কাজ করি নাই, আমি কন্ট্রিবিউট করতে পারি নাই, অথবা আমি যোগ্য না সেই জন্য আমাকে নমিনেশন দেয় নাই, দয়া করে আপনারা এই চ্যালেঞ্জটিকে খুব সফলভাবে মোকাবেলা করবেন এবং যেই যাকে নমিনেশন দেওয়া হোক মনে করবেন শুধু ভোটের রাজনীতিতে বায়রার নেতৃত্বে শুধু এই টিমকে জয়যুক্ত করার জন্য, আমাদের এই সদস্য বান্ধব ব্যবসা বান্ধব বায়রা করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। তার সাথে একসাথে হয়ে আপনারা দয়া করে কাজ করবেন। আমি একটি জিনিস আপনাদেরকে কনফার্ম করতে চাই যে যদি এই জোট নির্বাচিত হয়, এখানে স্ট্যান্ডিং কমিটি থাকবে, স্ট্যান্ডিং কমিটির মেম্বার থাকবে, সবাইকে আপনাদেরকে সকলকে ইনশাল্লাহ সেখানে সম্পৃক্ত করা হবে ইনশাল্লাহ। আমরা কিভাবে সদস্য বান্ধব, কর্মী বান্ধব আর ব্যবসা বান্ধব বায়রা বলি, আপনি দেখেন যেটি আমাদের মহাসচিব সাহেব বলে গেলেন, আজকে আমরা লাঞ্চ টাইমে 2:30টা পর্যন্ত মিটিং করে সফলতা নিয়ে আপনার 300 লোক বা 200 লোক না পাঠাইলে বা লাইসেন্স রিনিউ হবে না। এই জিনিসটি একমাত্র একদম ওনারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে আমাদেরকে। শুধু একটা ইমেল আসছে বা কাউকে যোগাযোগ করেছে উনি কাজের জন্য, এরকম একটা কাগজ দিয়েই লাইসেন্সটাকে রিনিউ করে দেবে। আপনারা দয়া করে যারা এরকম আসেন বা আমাদের কলিগবৃন্দ যদি কেউ থাকে দয়া করে পাঠাবেন। আপনার কালকে থেকে এই কাজটি শুরু হয়ে যাবে, একদম কালকেই দয়া করে আপনারা পাঠাবেন। আরেকটি হলো আমরা যে পারি, আপনি দেখেন একদিকে যেরকম আমাদের বর্তমান সভাপতি উনি এই যে শাপলার যে মাধ্যমে যে বায়রা কিছু সদস্যরা সৌদি বিজনেসকে কক্ষিগত করতে চেয়েছিল, উনি কিন্তু নির্বাচিত হয়ে সাথে সাথে কিন্তু এটা বন্ধ করেছে না? এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন না। এটা কিন্তু ওনার সাহসী পদক্ষেপ হয়েছে। একটা লোক যে ব্যবসা বান্ধব এবং সদস্য বান্ধব এগুলি প্রমাণ। আরেকটা আপনাদেরকে বলি, ড্রপবক্স সার্ভিসটা কি কষ্ট হয়েছে তৈরি চলা ব্যবসা। আমাদের প্রায় 700 রিক্রুট এজেন্সি ব্যবসা করে। শুধু একটা ব্যক্তি যদি বাইরের শক্তি থাকে আর যদি নিজের টাকা পয়সা নিজের শক্তি থাকে, দুইটা শক্তি যখন একত্রিত হয় কি ক্ষতিটা হয় আপনারা দেখেন। এই ড্রপবক্সটা সফল করে ফেলেছিল উনি। এটা যদি আমরা না গিয়ে আসতাম এটা কিন্তু আর এই সাধারণ সদস্যদের ভিতরে ফিরে আসতো না। শুধু 2টা রিক্রুটিং এজেন্সির কত বড় দুঃসাহস, শুধু 2টা রিক্রুটিং এজেন্সির কাছে সৌদি আরবের পুরো ব্যবসা চলে যেত। এটার কারণ কি জানেন? একটি লোক গগনচুম্বী ক্ষমতার অধিকারী, তার কাছে হোটেল আছে, ব্যাংক আছে, ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্টের কানেকশন ভালো। আবার যদি আপনারা বাইরেটাও তাকে দিয়ে দেন তাহলে তো তার তো আর আমাদের কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। আমরা বাইরেটা তার থেকে আলাদা রাখি। ওনার সমর্থিত প্যানেলের বিরুদ্ধে বাইরের অবস্থান নিতেই হবে, কোনো বিকল্প নাই।
এই ভদ্রলোক নিজে ব্যবসা করে না, নিজে বাইরের প্রার্থী হয় না, শুধু আজকে এর ভর করে, কালকে ওরে ভর করে। আপনারা এই ধরনের লোককে যাকে সে সমর্থন করে তার দায়িত্ববোধটা নাই, কেননা সে যদি নিজে প্রেসিডেন্ট হতো এই বাইরার লেটার হেড কোনোদিনও বাইরার সদস্যদের বিরুদ্ধে ব্যবহার করতো না। আর যখন এই ব্যক্তির সমর্থিত হয়ে কেউ আসে তখন কি হয় জানেন? তখন তো তার তো কোনো ভয় নেই, তার তো কিছু হবে না। এই যে আজকে বাশার ভাই একটা সুচ্চার বক্তব্য রেখেছিল এজিএমে, যে ট্রেনিং সেন্টার নিয়ে, কিন্তু দেখেন ট্রেনিং সেন্টারের এত বড় কাজ যে করছে সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে, কারণ উনি তো নিজে তো পদবিতে নাই। এই জন্য আপনাদের বোঝাইতে আর কঠিন হওয়া উচিত না যে এই সমর্থিত প্যানেলকে আমরা যেন তাদের বিরুদ্ধে যেন শক্ত অবস্থান নেই, এই ব্যাপারে যেন কেউ কোনো কার্পণ্য না করি। আমরা সৌদি আরবের এনলিস্টমেন্টের ব্যাপারটাই এখন আমাদের বাকি আছে। বড় ইস্যু হলো সৌদি এমবেসি, যে আমাদের প্রথম ছিল একক ভিসার প্রবলেম, সেটা আমরা সলভ করেছি। তারপরে ছিল নির্দিষ্ট সংখ্যক লোক না পাঠাইলে লাইসেন্স রিনিউ হইতো না, সেটাও আমরা সলভ করেছি। নেক্সট হলো সৌদি এমবেসির এনলিস্টমেন্ট অ্যান্ড সৌদি এমবেসিতে সার্ভার লক করে দেওয়া। আমরা বাইরেতে নির্বাচনের জন্য অপেক্ষা করব না, আমরা এটা নিয়ে অলরেডি গত এক সপ্তাহ আগে থেকে আমরা কাজ শুরু করেছি। আমরা বাইরের সদস্যদেরকে নিয়ে আমরা একসাথে ব্যবসা করতে চাই, আমরা ব্যবসা বান্ধব একটা টিম। সুতরাং এই এনলিস্টমেন্ট করার জন্য যা করা লাগে প্রয়োজনীয় সকল কিছু ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা যেটা আমাদের মহাসচিব সাহেব বলছেন যে আমরা ছোটোখাটো অনেক কাজ করেছি, আমরা একটা যে বড় কাজ করতেছি সেটি হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা বোঝাতে সক্ষম বোধ হতে পেরেছি যে বাংলাদেশে লিড টাইম বেশি, আমাদের এমবেসির অ্যাটাস্টেশন, আমাদের নিয়োগানুমতি, আমাদের বহির্গমন, সেটিকে ত্বরিত করতে হবে এবং একটা টাইম লাইন থাকতে হবে। এই অল্প টাইম লাইনের ভিতরে যেন আমাদের এই বিএমইটি বহির্গমনটা থেকে শুরু করে আমাদের নিয়োগানুমতি এবং আমাদের অ্যাটাস্টেশন প্রক্রিয়াটা সবচেয়ে কম সময়ের ভিতরে করে দিতে হবে। স্মার্ট বাইরার কথা বলা হয়েছে, আমরা যদি এই বাইরাতে নির্বাচিত হতে পারি আমাদের অনেক চেঞ্জ আপনারা দেখবেন। সেই চেঞ্জগুলি অনেকেই আসে বাইরাতে যাদের নাকি এখন এই মেইন বিজনেসটা আর এই ব্যবসা না। আমাদের সদস্যদের সকল প্রক্রিয়াকে সহজ করতে গেলে ইভেন একটা মিটিংকে আমরা যদি খুব তড়িৎ সময়ে অর্গানাইজ করতে চাই, আমাদের একটা অফিসটার একটা অটোমেশন ডিজিটাইজেশন দরকার। আমাদের বাইরের সচিবালয়ের অবস্থাটা এখনও ডিজিটাইজেশন হয় নাই, অটোমেশন হয় নাই। এই ট্রেড বডিটাকে আমরা আরও আপগ্রেড করতে চাই। আপগ্রেড করতে গেলে আমাদের যেই অফিসিয়াল যেই কিছু কাজ আছে, আমাদের যে বাইরের সচিবালয়ের যে কিছু ডেভেলপমেন্ট, যেটি দেখেছেন যে আমাদের বর্তমান সভাপতি উনি অফিসকে একটা সুন্দর একটা কাঠামোর মধ্যে এনেছেন, উনি আমাদের সুন্দর একটা কনফারেন্স রুম দিয়েছেন, কিন্তু আরও কিছু কাজ আমাদের করতে হবে, বাকি আছে। 2 বছরে এই কাজটি করা হয়তো সম্ভব হয় না, কিন্তু আমরা তার কন্টিনিউশন করব এবং পুরো অফিসকে ইনশাল্লাহ আমরা অটোমেশন করে দেব। সর্বশেষে আসলে বেশি সময় হয়ে গেছে, আমাদের একটা কালচার যদি প্রয়োগ করা যেত ভালো হতো। আমাদের বক্তা যদি খুব কমিয়ে আমাদের স্টেজে যদি একটু বেশি সময় দেওয়া হতো তাহলে একটু বেশি কথা আমরা বলতে পারতাম। 10:30 বেজে যাচ্ছে, আপনারা যাবেন। সর্বশেষে আমি একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যাই বলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দয়া করে কোনো পার্সোনাল, ওরা যাই করুক, আমাদের কোনো সদস্য আপনারা পার্সোনাল কাউকে কোনো অ্যাটাক করবেন না। সিন্ডিকেট নিয়ে না জেনে কোনো ভুল তথ্য আপনারাও দিবেন না। এই সিন্ডিকেশন নিয়ে 4-5টা লোক কথা বলে, তাদেরকে আপনাদের এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ভোটের দিকে গুরুত্ব দেন, ছোট ছোট পকেট মিটিং করেন। আজকে আমাদের ভোটের রাজনীতিতে জিতে আসতে হবে। ভোট পেতে গেলে ছোট ছোট পকেট মিটিংয়ের কোনো বিকল্প নাই। আপনারা ছোট ছোট পকেট মিটিং করেন, ইনশাল্লাহ সম্ভাব্য আমি একটা তারিখ বলতে পারি,
আমরা হয়তো তারিখটাকে আমি বলতে পারি যে আমরা বলতে পারি আমরা প্যান প্যাসিফিক হোটেলে, কেন আমরা দেখেছি যে এখানে এই ছোট পরিসরে আমাদের মিটিং করা আর যাবে না। আমি দুঃখিত, আমাদের অনেক কর্মী ভাইয়েরা নেতারা বাহিরে দাঁড়িয়ে আছেন বা তারা অনেক মেহমানকে বসার সুযোগ করে দিয়েছেন। আজকে এখন থেকে প্রায় 3 ঘন্টা যাবত আমি দেখছি অনেকেই দাঁড়িয়ে আছেন। আমরা প্যান প্যাসিফিক হোটেলে 22 তারিখে অন্তত 1000 মিনিমাম 1000 রিক্রুট এজেন্সিকে দাওয়াত দিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে আগ্রহী। ইনশাল্লাহ আপনারা সেটা সফল করবেন। সেখানে আমরা বড় পরিসরে আমরা কথা বলবো। বক্তব্য শেষে আমি আপনাদেরকে আবার আমি একটা জিনিস ভুল করে ফেলছি, সরি, আমি মিস করেছি একটা জিনিস। আমি আমাদেরই একজন খুব শক্ত এবং অত্যন্ত কর্মঠ একজন নেতা আনোয়ার হোসেন মধু, উনি ইন্তেকাল করেছেন গত পরশুদিন। আমরা ওনার জানাজাতে গিয়েছিলাম। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন এবং ওনার পরিবারও যেন সেই দুঃখ সহ্য করার সেই শক্তি আল্লাহ যেন তাকে দান করেন। আমি সবশেষে আপনাদেরকে বলবো যে আপনারা একটু পরিশ্রম করুন, পকেট মিটিং করুন। 14 তারিখ পর্যন্ত আমরা বিশ্রাম নিব না। আমাদের অভিষ্ট লক্ষ্যে, এটা শুধু আমার নির্বাচন না, এটা সম্মিলিত গণতান্ত্রিক জোট না, এটা পুরা বাইরের নির্বাচন, আপনাদের নির্বাচন, আপনাদের অস্তিত্বের নির্বাচন। সবাই এটাতে ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।